কয়টা? আপনারা একটু সহযোগিতা করবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रास्ते में जा बजाताने वाले हरम की ज़मीर कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि আমরা সবাই অদম পাপী, আপনাকে তো বলবো না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই অদম পাপী, আপনাকে তো বলবো না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা সনবস বাড়াই দাও না। মুহাম্মদ ওয়া আলা আলা হযরত সুবহানাল্লাহ বলেন। ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রাজা ফাজলে ভেলভি কত সুন্দর কালাম পড়ে সারা বিশ্বকে পাগল করে দিয়েছেন। ও কামালে হুসনে हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही पोलो खार से दूर है, यही शम्मा है की दुआ नहीं, ओ कमाल हुस्ने हुजूर है। मैंने सारे तेरे कलाम पर मिलियो तो किसको ज़बान नहीं, और सुखन है जिसमें सुखन न हो, और बया है जिसका बयान नहीं, ओ कमाल हुस्ने हुजूर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দিলটা নরম করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রহমতুল লিল আলামিনের কদমে লাখো কোটি সালামের হাদিয়া পেশ করছি। উচ্চ আওয়াজে মহব্বতে
দিলটা নরম করে বলি আলহামদুলিল্লাহ। আজ দক্ষিণ বরিয়া সুইসাটি গেট নতুন বাড়ি সোনহারা পটিয়া চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান आला पीर तरीक़त रहनुमाए शरीयत और तरीक़त हुजूर अल्लामा शाह सूफ़ी फ़ैज़ुल्लाह सुल्तानपुरी साहिब किबला मद्दा ज़िल्लुल आली, प्रधान वक्ता शहज़ादाए शायर अहले सुन्नत हुजूर मोहम्मद सद्दाम हुसैन अल कादरी, इब्राहिम रज़ा अल कादरी, एडवोकेट अब्दुल रशीद दौलवी, अलहास मोहम्मद इस्माइल हुसैन, मोहम्मद फरीदुल आलम, मोहम्मद मुख्तार हुसैन, मोहम्मद फुरकान, मोहम्मद मंसूर, मोहम्मद जनाब अली सह असंख्य उलमाए किराम, मुरब्बी बाबारा, যুবক ভাইয়েরা, পর্দাশীল মা ও বোনেরা, রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইবে সমত দাদা গহদুজুর অনুরত আন্নাতিয়ারে ইউটিউব দেখাই একখানা আসিয়ে সিডিং একখানা আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আমাদের ব্যাগিন চলিবু ফটিয়ার মানুষ এনা আশিকে রসুল সিডিঙ্গে হইলেও বুঝে, সাধু ভাষাও হইলে বুঝে, ইংরেজি হইলেও বুঝে। সুবহানাল্লাহ না। কারণ ফটিয়া মিদি আল্লাহর ওলিয়াকুল দরবার আছে না নাই? ফটিয়ার মানুষ নবী প্রেমিক মানুষ, ফটিয়ার মানুষ আউলিয়া ইকরামের প্রেমিক মানুষ। ইতার যেদিকিন ভাষা হইলে প্রত্যেকখান ভাষা আর বাজি কল আর নজওয়ান ভাই কল বুঝে না বুঝে। তো আর একখানা সহজতা করিবেন আর কাসাম মায়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাহফিল মিডিয়া শুনদে বোর্ড ডকে খাস আসিল দুনিয়া বিখাস দোকান পাট ব্যবসা বেগিন আসিল, কিন্তু আর দাদু অক্কল আর খলজে টুর বায়কল যেতে মুস্তাফা রসুলাগানোর ডাক দিয়ে দে, আসো না জান্নাতের বাগানে চলে আসো। যেই জান্নাতের বাগান অমনিদি আর খলজে টুর নবী সোনার মদিনাতুল সলিয়াই ওই জান্নাতের বাগান অমনিদি। ও ফটিয়ার মানুষ গোলাম কল ও আর নবীর আশেক কল সোনার মদিনার নিয়ামত লবেল্লাই জান্নাতের বাগানত চলিয়াইও। ইয়েন আয় খদিন আর মতো গুনাহগার পৃথিবী মিদি আর কেউ নাই। আসমানুন নিচে জমিনুর উদ্দি আর মতনের মতো গুনাহগার কেউ নাই। অবুক এই গুনাহগিম যদি বাপে দেখতো মা দেখতো তাজ্য পুত্র করে দিত যেন না গরতম বের করে দিত। আল্লামা জালালউদ্দিন রুমি আহা তার পীরুরে বেশি ভালোবাসতো। সৈয়দ শামসুদ্দিন কিতাবর নাম কিতাবর নাম দেওয়ানে শামসে তাবরিজ, এমন উগ্র কিতাব লিখি দে দেওয়ানে শামসে তাবরিজ আল্লামা জালালউদ্দিন রুমি। খদ আর সোনার মদিনা রাস্তা দিয়ে রে আরিয়ারি যার
ওবো গাছকল প্রাণী অকল নবীরে দেখি দেখি এন ভাবে মুস্কি হাসি দে হদে সোনা সোনা আল্লাহর মাহবুব নবীরে দেখিয়ে রে আর গাছ বিকলতা পর্যন্ত লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হয়ে রে মনমিদি প্রেমর খোরাক দান করের খদান নবী যাইতে যাইতে দেখে দে এনে কান বাগানতুল খাদে দে গুরু ফকল মার দুধ পাইবেলাই খাদে দে গুরু ফকল বাবতুল কিছু পাইবেলাই খাদে দে ও বো কেনুগ নিয়ামত ওয়ালা গাছ খাদে দে আন নবী তো উম্মত করলাই ফল আন নবী সারা পৃথিবীর ফল নিজুল্লাই কোন সমত কিছু ন চাই 24 ঘন্টা মাস বছর 63 বছর জিন্দেগি মিদি অনল্লাই আল্লাই সমস্ত উম্মত করল্লাই আর খঞ্জে টুর নবী খামদি আন নবীর সামনে ন যাই বাগান মিদি দুঃখী দেখে দে উগ্র বৃক্ষ গাছ খাঁদের ও গাছ নবীরে দেখিয়ে রে বেগুন সালাম দে না বেগুন খুশি হই দে না আজিয়ে দিল গাম নরম গরি তুই কিল্লে খেমতে লাগু দে অবু গাছর জবান আর মালিক কুলি দি আর বন্ধুল্লয় কথা হবিনি গাছে কব্দে কথা হইম অনর মাহবুব নবিল্লয় কথা হইম দে ও মাওলা জবান গান কুলি দ না আর কত বন্দা কল কষ্ট দে আই কিন্তু জবান নাই দি কইম না পারি আম গাছন মিদি সিবেদি বাড়ি দিলাম আমার দাদি খুব দিলাম কত কিছু আঘাত গজ্জি কিন্তু জবান নাই দি কইম না পারি আজি তো আর সোনার মদিনা আর শুকুর ফানি দেখিয়ে আইগেই দে আর খান্নার আওয়াজ উনিয়ে আর কামনেওয়ালা তারানেওয়ালা নবী আসছি দে দিল দিয়ে রে কথা হইম দে মৌলা রে তুই জবান গান খুলি দ না আর আল্লাহ ওই গাছর জবান খুলি দি গাছ আম নবীরে সালাম দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবীরে আই কোন রাষ্ট্রপতির কদম ন খাদি বড় লোকের কদম মিদি ন খাদি শিল্পপতির কদম মিদি ন খাদি বড় লোকের কদম ন খাদি আই তো খাম দিদি আর আল্লাহর সুলতান আর আল্লাহর বাদশাহ আর আল্লাহর ইয়াসিন আর আল্লাহর তোহা আর আল্লাহর মাহবুব নবী আর সোনার মদিনা নবী খলজে টোর নবীর কদম মিদি বিক্রি হয়ে রে আই গাছ খাদির আন নবীও হাদের কেন মায়া খন নবীর উম্মতই উন্দে গাছও হাদের আন নবীও হাদের গাছ শব্দ নবীরে পৃথিবীর মানুষ জিয়েম নফারে ইয়েন অনে ফারন্দে অনরে দরিয়ে যদি কেউ মালিক করে ডাকে ও আল্লাহ আন নবীর কারণে রিজিক দনা আন নবীর কারণে আওলাদ দনা আন নবীর কারণে টিয়া দনা আন নবীর কারণে শান্তি দনা খোদা কি কসম প্রেম লইরে যদি কোন বন্দা আন নবীরে ভুকুত রাখিয়ে যদি মৌলার কাছে কিছু যাই সাত আসমানের মালিক সমস্ত নিয়ামত দান করিব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাছে শুকর পানি ফেলাইয়ের হদে নবীরে আর জন্মইদে কাড়া দিয়ে রে কি দিওয়া খানা গাছ ছিল না আর জন্মইদে কাড়া গাছ দিয়ে রে কাড়া ডানেও কাড়া বামেও কাড়া অনবী আম গাছর দাম আছে কাঁঠাল গাছর দাম আছে লেসু গাছর দাম আছে কিন্তু হয়তো কাদার মালিক আরে দেম না পারে আর জমিদারে আরে দেম না পারে কেন জানি মনে দে আর একখানা আদর করি কোন সময় পানি ন দে আম গাছত পানি দি খাটাল গাছত পানি দি লেসু গাছত মিদি পানি দি
আয় কাটা দে, আয় কাটা গাছ দে দাল্লাই, আর কোনো দাম নাই, আর তো খাড়িয়ে ফেলাই দিব। অনবী আল্লাহরে খম না, আয় কাটা গাছরে নিয়ামত দিবেল্লাই। ও বুক হতে কি দিলে খুশি হবি, গাছর জবান কুলি গেই দে প্রেমর কথা কম দে। নবীরে এনে কাম নিয়ামত দিত হল, ওই নিয়ামতের কারণে সারা পৃথিবীর বন্ধা কল আই গাছরে ভালোবাসিব। সোনার মদিনা উম্মতুল্লাহ কেন ফল বুঝন, গাছর যদি এই অবস্থা হয় অনেকগুলা আমার খন অবস্থা হব। আর সোনার মদিনা দুই হাত তুলে দি, জপনে রসূল পাক हाथ उठा दिया, जपने रसूल पाक हाथ उठा दिया, अल्लाह की तरफ से गुलाब फूल आ गया। আর সোনার মদিনা তুলিয়ে রে মালিক করে ডাক দিয়ে দে, ও মালিক এই গাছিবে খাড়া গাছ তোমার মাহবুব নবী আর তুললে ধন না, ও নবীরে অনন্য খান্দুন অনেখা দিলে আই মালিক সহ্য করিত পারতাম ন, আই এনে কাম নিয়ামত দিদি সন্না অনর শুকুর ফানিবে। আর সত্যুন দামি কুরুসিতুন দামি জান্নাতুন দামি জান্নাতুল ফিরদৌসুতুন দামি দে সারা পৃথিবী সাজাই দি অনে নবিল্লাই অনেক কানা গাছর মিকেশন। আর সোনার মদিনা মোনাজাত শেষ করি শুকুর ফানি ফুসিয়েরে সামদে গাছিবে আর কাড়া নাই, ইবে তো গোলাপ ফুলুর গাছ হয়ে গেই। আর ফক্কর আসে না নাই, নজওয়ান ফলকল খন সমস্তিন্দে ন করে গোলাপ ফুল দিয়ে দে সকিনারে খারে বুলবুলি রে সরই ফাঁকি রে গাছর নিচে বই বই মশা খরাই দে, ইয়েন খেয়াল নগরে অমা আফে টক্কর দে ইয়েন খেয়াল নগরের প্রেমিকাল্লাই প্রেমিকুল্লাই দেওয়ানা হই দে। কিন্তু গোলাপ ফুল কম দে তুই আরে সকিনারে দব দে না, বুলবুলি ফাঁকিরে দব দে না, আই গোলাপ ফুল মুস্তাফার কদম ধরি খেন্দি দি কারা গাছ আসিলাম আম নবী ডাক দিয়ে রে আই কারা গাছরে গোলাপ ফুল বানাই দি। কাজী নজরুল ইসলাম বহু সুন্দর গরিগু নাথ ফজি এখন ইবের গাইবের আগে আর কান কথা হই কারা গাছ কি দেব কেন বড় করি হন না। আজি আই সিরিঙ্গে হদ্দে কারণ আছে, আর সামনে যেগুন বসছি আর দাদু ভাই আর নানু ভাই আর বাপর সমতুল্য বেশিরভাগ বুড়ো মানুষ দে ইতাল্লাই আইবার সময় তুগ্য আকবারে দরিয়ে হতে হুজুর এখানে সিরিঙ্গিত হইলে ভালো হইতো। সুবহানাল্লাহ। আয় তো হদ্দু আয় তো ওয়া সিরিঙ্গে করর ফোয়া আয় কি কুমিল্লার হুজুর না বিবাড়ির হুজুর না খড়িয়ার কেন বড় করে হন না খড়িয়ার বাজি সিরিঙ্গের মতো মধুর ভাষা ওরা পৃথিবী মিদি অমা গাছি ব্যক্তি ঈদে গোলাপ ফুল আল্লামা জালালউদ্দিন রুমি কি কসন দেওয়ানে শামসে তাবরিজ উম্মিদি লেখা আছে, ওমান নবীর মাহফিল উম্মিদি শুনদে আমল উম্মিদি হম হায়াত হম আর মজ্জুম দেন জানি। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি কদে আর সোনার মদিনার জান্নাতের বাগান উম্মিদি রে বিশাল পরিমাণ পাহাড় পরিমাণ গুণালে সুদে তুই তো খাড়া আসিলে গোড়া গানা আসিলে অপবিত্র আসিলে বৎকার আসিলে, কিন্তু ono সোনার মদিনার কদমর কাছে যেতে চলে আসছো আর আল্লাহর পক্ষ তুল কারা আসিলে দে ইয়েন গোলাপ ফুল গেইউ গুণাগার আসিলে দে অনেককার গেইউ অপবিত্র আসলে দে পবিত্র গেইউ। তুই তো এন ভাবে পবিত্র গেইউ মার গর্ব দিয়ে রে দেখতে সন্তান দুনিয়া মিদিয়াই নিষ্পাপ মাসুম বাচ্চে তুই মাসুম বাচ্চার মতো সমস্ত গুনাহ আর মওলা ক্ষমা করে দি। অনরার গুনাহ আছে না আর গুনাহ আছে না, নামাজ পড়তে হতে ই ভোট ঠিক আছে খারাপ নয় ফরজ তো, রোজার একটু হতে ইব খারাপ নয় ফরজ, হজ গরম কি বরকরি হন না
হজ গরণ কি, নামাজ পড়ন কি, অমা তসবি পড়ন কি, তাহাজ্জুদ পড়ন কি, বেগিন প্রেমুর আমল, কিন্তু নবী নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তসবি নাই। নবী আছে তো সমস্ত আমল আছে, নবী আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসার সময় দেখলাম এক মৌলানা বললেন, আমরা তো সবাই মরে যাব, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? হয়তো কবর জনের পরে, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন আছে। ওই প্রশ্নের মধ্যে রাজনীতি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলেন। এরকম মোল্লা বাটফার সিরিং আমাদের বাংলাদেশে আছে না নাই? সে কিভাবে বললেন দেখেন। খবরদার, টুপিওয়ালা দেখে পাগল হইয়েন না, দাড়িওয়ালা দেখে পাগল হইয়েন না, জুব্বাওয়ালা দেখে পাগল হইয়েন না। ওই মৌলানা মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। আমার নবীর যুগেও ধোঁকাবাজ ছিল। ওই ধোঁকাবাজের নাম ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওই সমস্ত কমবক্ত এজিদি আমাদের বাংলাদেশে আছে না নাই? আর একটু বড় করে বলেন। সে বলছে কবরেও রাজনীতি আছে। কিভাবে? দেখো না, মালাইকারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কি, তোমার রব কে? আমরা বলি রব্বি আল্লাহ। বলে এটা দলের কথা বলেছে। ওমান 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 দীনুকা, মার রব্বুকা, ওমা দীনুকা। বলছে এটা দিন নয়, এটা তোমার দল কি ছিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কবরে কি আওয়ামী লীগ যাবে? কবরে কি বিএনপি যাবে? কবরে কি জামাত যাবে? কবরে কি সুন্নি যাবে? না না, কবরে সে এমন কমবক্ত আমার নবীকে নেতা বলে আলোচনা করেছেন, নবীর শানে বেয়াদবি করেছেন, এমনকি ওই কবরের প্রশ্নকে রাজনীতির সাথে তুলনা করেছেন। এরকম বেঈমান বাংলাদেশে আছে না নাই? খবরদার, মাসলা নিয়ে, ইসলাম নিয়ে ধোঁকাবাজি করিও না। এখন বাংলাদেশের সবাই বুঝে কে হক কে বেহক। আগের যুগের মানুষকে এক কাপ চা খাওয়ানোর পরে আপনি জায়গা নিয়েছেন, দলিল নিয়ে ফেলেছেন, কয় ঘন্টা নিলেন কোনো হিসাব নাই। RSBS খতিয়ান নিয়ে ফেলেছেন চার মাধ্যমে, গরুর মাংসের মাধ্যমে। ঠিক না ভাইজান? ঠিক না? কিন্তু এখন যুগের মধ্যে চা খাবান, মাংস খাবান, শুধু খাওয়াইতে থাকবেন, কোনো প্রকারের ইনকাম চুজ করতে পারবেন না। কারণ মানুষ বুঝে দুনিয়া কারে কয়, দুনিয়া কারে কয়। বর্তমান ডিজিটাল বাংলাদেশের সমস্ত নওজোয়ান ভাইয়ারা ভালো করে বুঝে। আমি বলি, তুমি মোল্লা, আমার নবীর হাদিস নিয়ে, খবরের প্রশ্ন নিয়ে রাজনীতির সাথে এক করিও না। এমন ভাবে সুন্নি জনতা তারপর যদি মারে 32 দাঁত পড়তেও দেরি করবে না। যদি হাত তুলে ফেলে একটা বাড়িও, একটা লাঠির বাড়িও মাটিতে পড়বে না, সবগুলা তোমার উপর উঠবে। কারণ তুমি নবীর হাদিস নিয়ে প্রতারণা করছে। এরকম কমবক্ত বাংলাদেশ আছে না নাই? আচ্ছা বলেন, আমরা তো চাই, আমরা ঝগড়া চাই। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওমা দিন ওখা, তোমার দিন কি? দিন ইয়াল ইসলাম। সে বলছে ওমান ওমান দিন, ওমান দিন ওখা, দল কি? আলহামদুলিল্লাহ বলবেন না? সে রাজনীতির সাথে কবরের প্রশ্ন, রাজনীতির সাথে কবরের প্রশ্ন সাথে তুলনা করছেন। অর্থাৎ বোঝা যায় আখিরি জামানা, কিয়ামত চলে আসতেছে, কিয়ামত চলে আসতেছে। সতর্ক থাকবেন। এজন্য আমার নবী বলেছে, হাতের তালুতে
জ্বলন্ত লাকড়ি রাখা যেই কষ্ট, ঈমান বুকে রাখা তার চাইতে আরো বেশি কষ্ট হবে। উম্মত সচেতন থাকিও। আরেকজন মৌলানা আছে না নাই? আরেকজন মৌলানা আছে, দেখেন নবীর শানে প্রতিটা সময় বেয়াদফি করে বলতে বলতে হয়তো মাথার মধ্যে মগজ লড়াচড়া করেছে, তার ঠিক নাই। আমার নবীরে বলে সাংবাদিক। আমার নবীরে কি বলেছে? সাংবাদিক। আমার নবী গায়েব কি খবর জাননেওয়ালা, যিনি গায়েবের খবর জানেন, অতীত জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। ওই কমবখ্ত টাকার কাছে বিক্রি হয়ে সাংবাদিককে খুশি করার জন্য নবীরও সাংবাদিক বানিয়ে দিলেন। এখন সাংবাদিক যখন বললেন, যারা সাংবাদিক আছে ওরা তো দিন রাত 24 ঘন্টা মিথ্যা কথা বলে না, বিভিন্ন নিউজ দেয়। কক্সবাজারের নিউজ চট্টগ্রামে আসে, হঠাৎ করে বলে হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও করলাম, হয়তো ভুল হয়েছে, ক্ষমা করবেন। এরকম ধোঁকাবাজ সাংবাদিক আছে না নাই? কিছু ভালো আছে, তাদেরকে ধন্যবাদ জানাই, কিছু খারাপ আছে। অথচ দেখেন সাংবাদিককে খুশি করার জন্য সোনার মদিনার সাথে বেয়াদবি করেছেন। দুনিয়া পাওয়ার জন্য সাংবাদিককে খুশি করে, আর কাউসারের মালিককে চায় না। এজন্য সাংবাদিকরা বলে, হুজুর আমাদেরকে যে লকব দিয়েছে আমরা বড় বড় পয়গম্বর হয়ে গেলাম। নাউজুবিল্লাহ, বড় করে বলবেন না তো। তাদেরকে আমরা কি মানতে পারি? ওদের মতো ধোঁকাবাজ পৃথিবীতে আছে? আমাদের এত বিশাল মাহফিলে কোন ইহুদি ভাই এসেছেন? কথা বলবেন। কোন ইহুদি ভাই এসেছেন? কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা জীবনে আমাদের মাহফিলে এসে সহযোগিতা দূরের কথা, আর ওনাদের অনুষ্ঠানে গিয়ে এখানে বিশাল বিশাল ওদের খোদা আছে না নাই, বিশাল বিশাল ভগবানকে তারা নাকি নিরাপদে হেফাজত দিচ্ছে, নিরাপদে হেফাজত করছে, নিরাপদে সহযোগিতা করছে। এক হিন্দু ভাই বলে, দেখো না কমবখ্ত শয়তান তো আমরা কখনো দেখি নাই, আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে বরবাদ করে দিচ্ছে। তোদের কারণে ওরা পর্যন্ত ঠিকভাবে অনুষ্ঠান করতে পারে নাই। আবার দেখা যায় সামনে বুট তো আছে, জীবনে কোরআন পড়তে আমি দেখি নাই, ওখানে দেখে দেখে পড়ছে অং তাইস তাইং নম্রাতে ফ্রি ফ্রি অং প্রাবণ মন্ত্রও পড়ে, গীতাও পড়ে। ওই সমস্ত কমবখ্ত দুনিয়ার মধুর কাছে বিক্রি হয়েছে বলে এই ধোঁকাবাজ সবগুলা বাংলার জমিনে প্রমাণ হয়ে যাচ্ছে। আর আমরা এগুলা তো কখনো দেখিও না। আমরা তো সুন্নিরা যারা আছি মুস্তাফার গোলাম, আমাদের জান, আমাদের কোরবান, আমাদের চোখ, আমাদের ব্রেন সবকিছু তো মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি। একটা বুঝি, কোরআন যেখানে আমরাও, এই আওয়াজ হবে না, কোরআন যেখানে, কোরআন যেখানে আমরাও সেখানে, নবী যেখানে, নবী যেখানে, নবী যেখানে আমরাও সেখানে। সুন্নিরা কোথায়? সুন্নি মানি জান্নাতি। সুন্নি বলেন জান্নাতি, সুন্নি সুন্নি সুন্নি। এজন্য সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না, মুস্তাফার কদমে বিক্রি হয়ে গিয়েছে। আল্লাহ কবুল করুক। আপনারা কষ্ট পেয়েছেন, আমি আপনাদেরকে ধরে দিচ্ছি মুনাফেক কারে কই। দেখেন কত বড় কমবখ্ত। আরেকজন আছে জেলখানা থেকে বের হলেন, 501 নম্বরে ধরা খেলেন, আছে না নাই? একটু বড় করে বলেন। 501 নম্বরে ধরা খাওয়ার পরে মিছিল হলো, কোনো ফতোয়া নাই। হিন্দুদের মন্দিরে গেল, কোনো ফতোয়া নাই। নাচ গান প্যাকেজে ফতোয়া নাই। নবীর আগমন নিয়ে
সুন্নিরা যখন মদিনাকে ভালোবেসে মাহফিল করে ওখানে ফতোয়া আছে না নাই? আমার তারা গুনাহ করলে আই লাভ ইউ আছে না? তারা গুনাহ করলে কি আই লাভ ইউ, আর সুন্নিরা নবী নবী করলে আই হেট ইউ। আমরা বলি তোরা কেন এরকম না হচ্ছস? তোদের মতো শয়তান আমাদের প্রয়োজন। আমরা সুন্নি, এটাই আমাদের পরিচয়। আমরা মুস্তাফা যত নবীরে ডাকি তত ভালো লাগে। কারণ কি? কারণ হলো আল্লাহ ডাক দিয়ে বলে, বন্দারে আমি তো নবী নবী করে মালাইকাদেরকে নিয়ে নবীর প্রেমে দরুদ শরীফ পড়ি, তোরাও তো মালিকের মতো পাগল হয়ে আমার মুস্তাফা আমার মাহবুবের শান যখন দুনিয়াতে নবীর জিকির করে করে, নবীর তাসকিরাত করে করে, নবীর নাত রাসূল যখন পড়ো, আমি আসমানের মধ্যে মেঘমালাটা দান করি, ওখান থেকে রহমত নাজিল করি। হঠাৎ করে দেখা যায় বৃষ্টি পড়ে, এমন একটা রহমতের বাতাস আমাদের শরীরে লাগে, গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, এমন ভাবে রহমতের বাতাস চলে আসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমি যেটা বলেছিলাম, নবী ছাড়া আমরা কিছু বুঝি। আসেন ভাই, যার নবীর জন্য দেওয়ানা হলে লাভ আসে না নাই? নবীর প্রেমে নিজেকে কোরবানি করলে ফায়দা আসে না নাই? আমার নবী যখন দেখেন, আমি আপনাদেরকে কিতাবে কিছু কথা বলবো, কষ্ট দিব না, আস্তে আস্তে বলি, আপনারা যেন বোঝা আসে, আপনাদের জন্য কষ্ট না হয়। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলিহি আল্লাহ নবীরে ডাক দিয়ে বলে, মাহবুব আমি আল্লাহর স্লোগান আপনি যখন মক্কাতে দিলেন, কেউ আপনারে মানে না, ইসলাম কিভাবে প্রচার করলেন সোনার মদিনা, কোরআন কিভাবে দিলেন সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে দিলেন সোনার মদিনা, এটা যদি একবার বুঝেন হয়রান হয়ে যাবেন। মালিক আপনার মাহবুবকে পাঠিয়ে সারা পৃথিবীকে রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ বলে, মাহবুব গোপনে আল্লাহরে সবারে চিনান, আমি সব দেখি, আপনি আর গোপন তাকিয়েন না, ওপেন ভাবে আমার গোলামি করেন। আমার আল্লাহর কথা শুনে আল্লাহর মাহবুব মুস্কি হাসি দিয়ে বলে, মালিক আপনার প্রশংসা, আপনার তৌহিদের আলোচনা প্রকাশ্যভাবে তো করব, আপনি তো আমার, আমি তো আপনার। ওই সময় আমার সোনার মদিনা গায়ে সোরা থেকে নেমে ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী তোমাদেরকে নিয়ে আমি আলোচনা করব। ডান দিক থেকে মানুষ আসে, বাম দিক থেকে মানুষ আসে, সবাই আস্তে আস্তে বিশাল মাহফিলের বিশাল সমাবেশের মানুষ জমজমাট হয়ে গেলেন, বিশাল মানুষ হয়ে গেলেন, বিশাল মাহফিলের এনজাম হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, ওই কোরআন থেকে আমি 5টা আয়াতের তাফসীর করব। তোমরা হেদায়ত যদি হও ভালো, হেদায়তের মালিক তো আল্লাহ, যিনি হুকুম করেছেন রহমাতুল লিল আলামিন। আলোচনা করব, কিন্তু আমার মালিকের হুকুম আমি পালন করছি, তোমরা মানো আর না মানো এটা তোমাদের ব্যাপার। নতুন যখন আল্লাহর তৌহিদ আলোচনা করলেন, ওই সময়ের কথা ওই সময়ে সোনার মদিনা বলে, ইকরা বিসমিকা, ইকরা ইকরা বিসমিকা রব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন, আপনি এভাবে আলোচনা করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা বলে আমার নবী বলছে, জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ আমাকে এমন একটা কিতাব দিয়েছে,
কোনো সন্দেহ নাই। জের বলো 6666টি আয়াত, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। এই কোরআনের একটা জের জবর অক্ষরের কিয়ামত পর্যন্ত কোনো ভুল দেখাইতে পারবে না। আল্লাহ কোরআনে দলিল দিলেন, আমি এমন কিতাব আমার মাহবুবকে উপহার দিয়েছি, ওই কিতাবে বালু পরিমাণ কোনো সন্দেহ নাই। এ কথা বলতে দেরি, আবু জাহেল চলে গেলেন, আবু লাহাব চলে গেলেন, উতবা সাইবা চলে গেলেন, সবাই চলে গেলেন, কেউ নাই। আছেন একজন, ওনার নাম রহমতুল্লিল আলামিন। যিনি দেখছেন উনি রব্বুল আলামিন, যিনি জমিনে আলোচনা করছেন উনি রহমতুল্লিল আলামিন। দুই চোখের পানি ফেলে দিলেন, ও মাওলা, মক্কাবাসীকে আমি বুঝাই লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। কিন্তু মক্কাবাসী আমার কথা শুনে না, মক্কাবাসী আমার আলোচনা বোঝে না। মওলা, আমার মা নাই, বাবা নাই, আমার চাচারা, আমার শত্রু, আমার রক্তগুলা আমারে বোঝে না, আমার এলাকার মানুষ আমারে বোঝে না। মক্কার মুরব্বী থেকে শুরু করে নওজোয়ান থেকে শুরু করে তোমার সোনার মদিনারে কেউ মানে না, তুমি কি আমারে একা রাখবা? তখন ওই সময় সোনার মদিনারে আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা নাই, মা নাই, চাচারা নাই, মামারা নাই, কি হয়েছে মাহবুব? কেউ নাই, কেউ নাই, রহমান তো আছে। মাহবুব কেউ নাই, কি হয়েছে? রহমান তো আছে, রহিম তো আছে, আপনার বন্ধু তো আছে। মালিক যেখানে থাকে এখানে কোনো চিন্তা নাই। তারপরও আল্লাহর মাহবুব ডাক দিয়ে বলে, আপনি তো আমার কলিজা টুকরা মালিক, আমারে কিছু দুনিয়াতে বন্ধু দেন, তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে আমি ইসলাম তাওহীদের প্রচার করব, ইসলাম এবং তৌহিদের আলোচনা করে আমি জাহান্নামীদেরকে জান্নাতি করব, জাহান্নামীদেরকে জান্নাতি করব, সমস্ত মুশরিকদেরকে আমার উম্মত বানাইয়া আপনার নেককার বান্দা বানিয়ে দিব। ওই সময় আমার সোনার মদিনা দেরি করে নাই, মওলা তোমার যদি ইচ্ছা হয়, দুইজন লোকের কথা বলছি, একজন হলো আবু জাহেল, আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের মধ্যে তুমি যারে পছন্দ করবা একজন আমারে দিয়ে দিও, আমার কদমে একজনকে নিয়ে আসো, আমার বুকের মধ্যে একজনকে দিয়ে দিও। ওই সময় আরেক হাদিসের রওয়ায়াত আছে, আমার নবী বলছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব, খাসাতান খাস ভাবে হৃদয় নিয়ে ডাক দিয়ে বলে, মওলা উমর তো নওজোয়ান, উমরকে তোমার মাহবুব নবীর কলিজার মধ্যে দিয়ে দিও। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব আপনি আবু জাহেলের কথা বললেন? হ্যাঁ বলেছি, নাই কেউ, এজন্য বললাম। আবু জাহেল রাস্তা দিয়ে হাঁটে, সে তো মরা, ব্যবসা করে সে তো মরা, সেই জিন্দা নয়। তার চোখ আছে, যেই চোখ নবী নবী করে না, যেই কান নবীর তারিফ শুনে না, নবীর নাত রাসূল শুনে না, যেই হাত নবীর জিকির, নবীর প্রেমের তাসকিরাত, নবীর নাত রাসূলের স্লোগান যেই হাত দেয় না, যেই পা মুস্তাফার প্রেমের নজরে হাঁটে না, সেই জীবিত নয়, জীবিত নয়। আমি আল্লাহ বলে দিলাম, আবু জাহেল মারা, আবু লাহাব মারা, উতবা সাইবা মারা। ডাক দিয়ে বলে, মওলা আপনি মরা বললেন, চোখ আছে, জিনিস তো দেখা যায়, কান আছে, সব কিছু শোনা যায়, হাত আছে, লড়াচড়া করা যায়, পা আছে, হাঁটতে পারা যায়, হাঁটা যায়, পা আছে, হাঁটা যায়। আল্লাহ বলে, চোখ আছে, দেখা যায়, ঠিক আছে, কান আছে, শোনা যায়, ঠিক আছে, হাত আছে, লড়াচড়া করা যায়, ঠিক আছে, পা আছে, হাঁটা যায়, কিন্তু আমি তো হাত দিলাম, চোখ দিলাম,
প্রেম দিলাম, সবকিছু আপনি মাহবুবের প্রেমে দুনিয়াতে বন্দার বাগান করলাম। ওই বন্দা যদি আপনার চোখে প্রেমের দৃষ্টিতে না দেখে, ওই বন্দা যদি প্রেমের নাত কানে না শুনে, ওই বন্দা যদি নারীর রিসালাতের স্লোগানের মধ্যে হাত লড়াচড়া না করে, ওই বন্দা যদি প্রেমের পা দিয়ে মুস্তাফার কদমে বিক্রি না হয়, তাহলে ওই বন্দা জীবিত নয়, দুনিয়া থাকা অবস্থায় মরা। আমার ডাক্তার ভাইরা বলে নিঃশ্বাস চলে গেলে, শরীর যখন নরম হয়ে হাত পা ছেড়ে দিবে, ডাক্তার ভাই বলে মরা। কিন্তু আমি বলবো না ভাইজান, আপনার কথাটা 5 মিনিটের জন্য আমি মানতে পারছি না। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইসলামের জন্য, নবীর জন্য নিজের জান মান কুরবানি করে কবরে চাইতে দেরি, সেই মরা নয়, জীবিত। কবরে জান্নাত থেকে রিজিক পাঠানো হয় মালিকের প্রেমে। দুনিয়াতে যেভাবে নামাজ পড়েছেন, কবরেও সেভাবে নামাজ পড়ানো হয়। তার জিন্দেগি চলে আজিমুসান, সুস্টিপ দিতে দেরি, জান্নাত থেকে খাবার আসতে দেরি হবে না। তাহলে আল্লাহ বলছে তারে মৃত বলিও না, সেই দুনিয়াতে যেভাবে জীবিত, 3.5 হাত মাটিতেও জীবিত। আমি বলি যারা নবীর প্রেমে জান প্রাণ কোরবানি করে ফেলে, তারা মরা নয়। এই জন্য আল্লাহ বলছে আবু জাহেল হেদায়ত হবে না, আবু জাহেল মরা। আপনার জন্য আমার ওমরকে পাঠিয়ে দিচ্ছি, যেই ওমর আমার মুস্তাফার চেহারায় ওয়াদুহা দেখে পাগল হয়ে যাবে। ওমর বের হলেন, দেখলেন মক্কার অলিতে গলিতে গোপনে তাওহীদের প্রশংসা করা হচ্ছে, রিসালাতের প্রশংসা করা হচ্ছে। ওমর তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখা হলো বন্ধুর সাথে। বন্ধু ডাক দিয়ে বলে ওমর যাও কোথায়? বললেন এখানে নাকি মুসলমানদের একজন নবী এসেছে, যিনি আমাদের পূর্বর ধর্ম বাদ দিয়ে ইসলামের কাতারে নিয়ে আসতেছে, তাকে আজকে রাখবো না। উমরকে শয়তানও ভয় পায়, উমরকে প্রাণী জগতের বাকও ভয় পায়, আবু জাহেলও ভয় পায়, আবু লাহাবও ভয় পায়, উতবা সাইবাও ভয় পায়। উমরের এমন জজবা ছিলেন, এমন গরম ছিলেন, তার সামনে কোনো আরব কান্ট্রির কোনো মানুষ ডাইরেক্ট কথা বলতে পারতেন না, সবাই ভয় পাইতেন। বললেন আপনি যাচ্ছেন নবীর কাছে, নবীকে আঘাত করবেন, আগে নিজের ঘরে যান। আপনার বোন ফাতেমা, আপনার বোনের জামাতা, ওরা তো গোপনীয়ভাবে ইসলামকে বুকে নিয়েছে। হযরত ওমর গরম হয়ে গেলেন, হায় হায়, আমি যাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, আর এদিকে আমার বোন ফাতেমা, আমার ভগ্নিপতি, তারা ইসলাম গ্রহণ করছে। ঠিক আছে, আগে আমি নবীর কাছে যাব না, আগে বোনের ঘরে যাব। বোনের ঘরে গেলেন, বোন তো দেখে কাঁপে। হঠাৎ করে দরজা পর্যন্ত গেলেন, দেখলেন কোরআনে পাকের আয়াতে করিমা পড়ছে, সূরা তোহা পড়ছে, বোনও পড়ে, ভগ্নিপতিও পড়ে। এই আয়াতে করিমা শুনে গরম ওমর মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেলেন। কোরআনের পজিশন আছে না নাই? আহলুল্লাহ, আহলুল কোরআন, আহলুল্লাহ, আহলুল কোরআন, কোরআন ধারণকারী, আহলুল্লাহ আল্লাহর পরিবার। আল্লাহর কি? আল্লাহর পরিবার। ওই সময় ওমর ডাক দিয়ে বলে ফাতেমা, আমি শুনেছি তুমি কি পড়ো? বলেন আমি কোরআন পড়ি, তোমাকে মারবো না, একটু কোরআনটা পড়াই শোনাও না। ফাতেমা বলে ভাইজান কখনো কিছু চান নাই, আজকে কোরআন পড়তে চান, কোরআনের আয়াতগুলা শুনতে চান, আপনি তো অপবিত্র, একটু ওযু করে আসেন, পবিত্র হয়ে আসেন, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন। আসতে দেরি ফাতেমাতুজ জাহরা তাহেরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আয়াত পড়লেন, বললেন তুমি তো আমারে অনেক বই পেয়েছো, আজকে বইয়ের কোনো কাজ নয়, তোমাকে মারবো না, ধরবো না, একটু সোনার মদিনার কদমে আমি ওমরকে নিয়ে যাও। আমি কিছু চাই না, আমি কিছু চাই না, একটু আমি ওমরকে নিয়ে যাও। আমি ওমর কেমন জানি মনে হয় রহমতুল লিল আলামিনকে দেখতে ইচ্ছা হয়। ওই সময় ওমর তার বোনকে নিয়ে, জামাতাকে নিয়ে সোনার মদিনার দরবারে চলে গেলেন। কিছু সংখ্যক সাহাবী বলে, হুজুর ওমর আসে আমাদের গর্দান দুই ভাগ করে ফেলবে। রহমতুল লিল আলামিন বলে, আমার ওমর আসতেছে, বইয়ের কোনো কারণ নাই, বইয়ের কোনো কারণ নাই, তালোয়ার নিয়ে আসবে, গরম হয়ে আসবে। নবীরে দেখতে দেরি, ওমর মুস্কি হাসি দিয়ে আমি নবীর বুকের মধ্যে চলে আসবে। তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রহমতুল লিল আলামিনের কদমে হযরত ওমর আসবে, আসবে, আমার বুকের মধ্যে চলে আসবে। বড় গরম হয়ে জজবা নিয়ে আসতেছেন, রহমতুল লিল আলামিন বসে আছেন। হঠাৎ করে ওমরের চোখ সোনার মদিনার চেহারায় ও দুহার দিকে পড়তে দেরি এমন ভাবে প্রেম সৃষ্টি হয়ে গেল। হেদায়েতের বাতাস মুস্তাফার কদম থেকে চলে এসেছে। ওমর ডাক দিয়ে বলে, মান আমতা? আমার নবী বলে, মান আমতা? আপনি কে? আমার নবী বলে, আনা হাবিব আল্লাহ, আমি আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দলিলের প্রয়োজন নাই, কোন মাসলার প্রয়োজন নাই, কোন দলিলের ওমরের প্রয়োজন নাই, আপনির কদমে ওমর বিক্রি হয়ে গিয়েছে। ফারুক আজম বলে, ফারুক আজম বলে, ওমর আপনার কদমে বিক্রি হয়েছে। সোনার মদিনা বলছে, সারা পৃথিবীর মানুষ তোমার ডাক দিয়েছে ওমর, আমি আজকে থেকে তোমার লকব দিলাম ফারুক আজম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও সোনার মদিনা রহমতুল লিল আলামিন, আপনি ফারুক আজম লকব দিলেন, আমি মওলা কবুল করলাম, আমার থেকে একটা লকব দিলাম, আপনি বলে দেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আর একটু বড় করে বলি, আল্লাহর সিংহ। ওমর বলে, নবীরে কলমা পড়াইয়ে দেন, আমার শরীর, আমার দেহ, আমার চোখ, আমার মন আপনার কদমে বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবী দেরি করে নাই, মুহূর্তের মধ্যে দুই হাত মুবারক বাড়াইয়ে দিলেন। ওমর লে, তুমি চোখের পানি ফেলে বলছো মুস্তাফার কদমে বিক্রি হয়েছ, আমি তোমারে প্রথম কেমনে কদম দিব? আমার উম্মতকে আমি বুকে রাখবো, তুমিও আমার বুকে চলে আসো। নবী তো বুকের ওই দরজা খুলে দিলেন, ওমর বুকের মধ্যে ঢুকে কান লাগাইয়ে দিলেন, কান লাগাইয়ে দিলেন, মাথা লাগাইয়ে দিলেন। হঠাৎ করে ওমর ডাক দিচ্ছে, আল্লাহু আকবার, রসুল আকবার, আল্লাহু আকবার, রসুল আকবার। আল্লাহ যেভাবে সেরা, আল্লাহু আকবার, আল্লাহ যেভাবে মহান, আমার রসুলও আল্লাহর পয়গম্বর হিসেবে, ইমামুল মুরসালিন হিসেবে সমস্ত পয়গম্বর চেয়ে সোনার মদিনা সেরা। সোনার মদিনা বললেন, ওমর লে, বড় ভালোবাসি। বুকের মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী বলে, ওমর এখন পড়ে নাও, ও ফারুক আজম এখন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আপনার শানে বেয়াদবি করে, বইয়ের কোনো কারণ নাই। গোলাম ফারুক আজম আপনার কদমে বিক্রি হয়েছে। আজকে থেকে ওপেন ভাবে, প্রকাশ্যভাবে মালিকের প্রশংসা, আপনার তারিফ, রিসালাতের প্রশংসা ডাইরেক্ট ওপেন ভাবে চলবে। কেউ যদি বেয়াদবি করে, খোদা কি কসম, আমি তার শরীর থেকে মাথাকে দুই ভাগ করে ফেলবো। আমার নবী মসজিদে হারামে আলোচনা করে ওপেন ভাবে, উমর দাঁড়িয়ে আছেন তলোয়ার নিয়ে। আবু জাহেল যাই ডাক দিয়ে বলে, আবু জাহেল দেখ, আসাদুল্লাহ দাঁড়িয়ে আছেন, ফারুক আজম দাঁড়িয়ে আছে, আয়
আয়না শরীর থেকে মাথাকে দুই ভাগ করে ফেলবো। কিতাব বলছে আবু জাহেল এমন ভাবে যখন উমরকে দেখলেন, এমন ভাবে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ধুমুর মেরে ঘরে চলে গেলেন। ঘর থেকে আর বের হয় না, শয়তান পর্যন্ত ভয় পায়। ওই সময় থেকে ইসলামের প্রচার করে দিলেন, আমাদেরকে মেজবান দিলেন। আজকে আপনারা ওই মেজবানের শুকরিয়া আদায় করে প্রেমের বাজারে, মদিনার বাগানে, জান্নাতের বাগানে বসে সোনার মদিনার তারিফ শুনছেন। গোলাম আহমদ রেজা আল কাদরি আলোচনা করছেন। ভাইজান, আমাকে কত সুন্দর মেকের ব্যবস্থা করলেন, লাইটের ব্যবস্থা করলেন। কালকে মাহফিল ছিল 2টা, গলাও বলে না না ছোট মানুষ। বিশ্বাস করেন ওই মাহফিলে হাজার হাজার আল্লাহর বন্দারা রাতের 2:30টা পর্যন্ত একজন মুরব্বী উঠে নাই। আমার পেজের মধ্যে দেখবেন, আমি এখানে এসে আশ্চর্য হয়ে গেলাম। অসংখ্য মুরব্বী کرام, নওজোয়ান ভাইয়েরা, একজন আমার মুরব্বী উঠে নাই। মাওলা আমার দাদু ভাইদেরকে, আমার নওজোয়ানদেরকে তুমি কবুল করে নাও। আমার সোনার মদিনা কেমন ভালোবাসেন জানেন? আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এখানে আমার মুরব্বী کرام আছে। ওখানে যদি আমি গরম হই, হয়তো শব্দ বুঝতেও পারে, না বুঝতে পারে। মদিনার একটা ক্লাস আছে, ওই মদিনার ক্লাসের নাম মাহফিলে আকবর। মাহফিলে, বিশাল বড় মাহফিল, এটা মদিনার ক্লাস বলে। আস্তে আস্তে বলছি, একটু মনোযোগ। সুলতান মাহমুদ গজনবীর কিতাব যারা পড়েছে তারা তো প্রেম জগতে ডুব দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী একদিন দেখতে পেলেন একজন গোলাম ছিলেন, বাদশার গোলাম। সুলতান মাহমুদ গজনবীর গোলাম ছিলেন, যার নাম হলো আয়াস। যার নাম কি? আমরা বলি মওলা দুনিয়ার আলেম বানাইও না, দুনিয়ার মুফতি বানাইও না, দুনিয়ার মুহাদ্দিস বানাইও না, দুনিয়ার লয়ার বানাইও না, দুনিয়ার প্রধানমন্ত্রী বানাইও না, দুনিয়ার রাষ্ট্রপতি বানাইও না। মওলারে এই লকবগুলার কোনো দাম আছে? আল্লাহ বলে প্রধানমন্ত্রী হওয়া সফলতা নয়, রাষ্ট্রপতি হওয়ার নাম সফলতা নয়, মেম্বার হওয়ার নাম সফলতা নয়, ডাক্তার হওয়ার নাম সফলতা নয়, ইসলামিক বক্তা হওয়ার নাম সফলতা নয়, দুনিয়ার শায়ের হওয়া, দুনিয়ার আলেম হওয়ার নাম সফলতা নয়। ও মাওলা, সফলতা কি? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, মুস্তাফার উম্মত হয়ে দুনিয়াতে এসে গোলামের সার্টিফিকেট নিয়ে মুস্তাফার গোলাম হওয়ার নাম সফলতা। আপনারা কি দুনিয়ার কিছু চান? কোনো কাজে আসবে? আমাকে একটু দেখান, কে আছেন প্রধানমন্ত্রীর নাম দুনিয়াতে থাকবে, কবরে আলোচনা হবে? আহমদ রেজা দুনিয়াতে ডাকবেন, আল কাদেরি কত লকব দিবেন, কবরে যাবে? আর মুস্তাফার গোলাম হয়ে কবরে যান। শায়ের খুব সুন্দরভাবে বলেছেন, রসুলে খোদা কি গোলামি মে ক্যা হ্যায় সারা তুম गुलामी में आकर तो देखो, गुलामी यही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की। सुभानाल्लाह बोलें। তাহলে মুস্তাফার গোলামের দাম আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, কালকের মাইক যদি পাইতাম, গলা কিন্তু কালকেও ভাঙ্গা ছিল, মাইক পেয়েছি মাশাআল্লাহ, সুলতানি মাইক। কথা বলি এখানে আর আকাশ বাতাসে আওয়াজ করে, ওই মাইক সেরকম। এটাও দোয়া করি। আমার বাবা বলে, বাবা একটু ডিস্টার্ব আছে, একটু দোয়া করবেন। দেখি সাইড দিয়ে মাইকও ভালো গিয়ে আলহামদুলিল্লাহ। রাজা হুজুরের গলাও টিকে গিয়ে আল্লাহ কবুল করক। এটাও ওলি আছে আল্লাহর। আইবের সমত এন গজর হাসি ফকরের সদ্য ফুট আজি আলোচনা করে ফিতেন আল্লাহর কলার অবস্থা তো বেশি 12টা। ও মায়ের বসতে দেরি, আলহামদুলিল্লাহ অটোমেটিকলি ভালো হয়ে গেই।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি খাদেম ছিলেন আয়াস। আয়াস রাতের অন্ধকারে গিয়ে ওনার একটা বক্স ছিল, যেটাকে আপনারা অনেকেও বক্স বলেন, অনেকেও যেগুলা স্বর্ণ রাখা হয় এগুলা কি বলে, সন্দুক 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 হয়। সুলতান মাহমুদের গোলাম আয়াস প্রতি রাতে সিন্ধুকে গিয়ে ওখানে গিয়ে কি জানি কি দেখে। তো যারা উন্নতি হয় ওখানে কিছু মানুষ হিংসা করে, এরকম লোক আছে না নাই? সুলতান মাহমুদ গজনবীকে বলে, আপনার গোলাম আয়াস প্রতি রাতে সিন্ধুক খুলে খুলে কি জানি কি দেখে, হয়তো কিছু চুরি করে। সুলতান মাহমুদ বলে, ঠিক আছে তুমি যা বলেছ আর বলিও না, আমার আয়াসকে আমি ভালো করে চিনি। তারপরেও যখন গীবত করলেন, মিথ্যা কথা বললেন, সুলতান মাহমুদ গজনবী রাতের অন্ধকারে দেখলেন আয়াস কোথায় যায়। আয়াস যাইতে যাইতে সিন্ধুক পর্যন্ত গিয়ে কি জানি ধরলেন। সুলতান মাহমুদ গজনবী পিছনে দাঁড়িয়ে গেলেন, বললেন, আয়াস কি দেখো, কি নাও? হুজুর আপনি চলে আসলেন, আমি চেয়েছি গোপন রাখার জন্য, আজকে ওপেন করে দিতে, আজকে ওপেন করতে হয়। হুজুর আপনি আমাকে গোলাম থেকে প্রধানমন্ত্রী বানালেন, গোলাম থেকে আমাকে আজিমুসান চেয়ারের মধ্যে বসালেন, আমার কেমন জানি একটা অহংকারের ভাব চলে আসছে। আমি তো চাই গোলামের নামটা বুকে রাখার জন্য। এজন্য আমি যেই সময় আপনার চাকর হিসেবে, গোলাম হিসেবে আপনার দরবারে আসলাম, ওই সময় থেকে যে কাপড় পরে আসলাম ওই কাপড় আমি রেখে দিলাম। প্রতি রাতে আমি কাপড়টা দেখি, কাপড় বলে, ও আয়াস তুই তো রাষ্ট্রপতি নয়, তুই তো প্রধানমন্ত্রী নয়, তুই তো সুলতান মাহমুদ গজনবী মুস্তাফার গোলামের গোলাম। এই কাপড় আমাকে শিক্ষা দিচ্ছে, ও আয়াস নিজেকে কখনো প্রধানমন্ত্রী দাবি করিস না, সব সময় বল আমি গোলাম গোলাম গোলাম। তখন সুলতান মাহমুদ গজনবী একটা পরীক্ষা করলেন, সবাইরে দাওয়াত দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা 100 টাকা দেখলেও বড় খুশি, 1000 টাকা দেখলে আরো বড় বেশি খুশি। সুলতান মাহমুদ সবাইকে দাওয়াত দিলেন। ওখানে ছিলেন সেনাবাহিনী, ওখানে ছিলেন বিভিন্ন উপর র্যাঙ্কের আল্লাহর বন্দারা, পুলিশ, র্যাব, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী বলে, সবাই চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে দেরি, দিলেন দেরহাম, দিলেন স্বর্ণ, দিলেন মুদ্রা। ওই সময় সবাই বললেন একটু চোখ খুলো। সবাই স্বর্ণ দেখে স্বর্ণের কাছে বিক্রি হয়ে গেলেন, দেরহামের কাছে বিক্রি হয়ে গেলেন, টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। কিন্তু সুলতান মাহমুদ এদিকে দেখে আর চোখের পানি পড়ে, হায় হায় আমি মনে করেছিলাম সবাই মুস্তাফার গোলাম, আমি মনে করেছিলাম সবাই আমারে ভালোবাসে, কিন্তু উপর ল্যাঙ্কে থেকে শুরু করে নিচের ল্যাঙ্ক পর্যন্ত যারা আছে সবাই তো স্বর্ণের পাগল, দেরহামের পাগল, মুদ্রার পাগল। হঠাৎ করে ডান দিকে দেখলেন আয়াস দাঁড়াই আছেন। কিরে আয়াস, সবাই স্বর্ণ নিয়ে পাগলামি করে, দেরহাম নিয়ে পাগলামি করে, মুদ্রা নিয়ে পাগলামি করে, সবার প্যাকেটের মধ্যে স্বর্ণ দেরহাম যুদ্ধ করে, কিন্তু উপর র্যাঙ্কের অফিসাররাও যুদ্ধ করে, সেনাবাহিনীরা যুদ্ধ করে, আমার প্রজারাও যুদ্ধ করে, কিন্তু তুমি আয়াস কেন বসে আছো? আয়াস চোখের পানি ফেলে দিলেন, হুজুর ও সুলতান মাহমুদ গজনবী, তারা স্বর্ণের পাগল, তারা দেরহামের পাগল, তারা মুদ্রার পাগল, আমি তো স্বর্ণের মালিক, দেরহামের মালিক, মুদ্রার মালিক সুলতান মাহমুদ গজনবীর পাগল। দূর মেরে ডান হাত ধরে ফেললেন, হুজুর আমি দুনিয়া চাইতে আসি নাই, আমি জানি আপনার চেহারা যখন দেখি
সোনার মদিনার কথা মনে পড়ে, আপনার হাঁটার মধ্যে, আপনার চলার মধ্যে, আপনার মুস্কি হাসিতে, আপনার কথায়, আপনার আদালতে, প্রতিটা কাজ কেমন জানি মনে হয় আমার সোনার মদিনার আদর্শ বরা উসওয়াতুন হাসানা আপনার শরীরে বিদ্যমান। এজন্য আমি সুলতান মাহমুদ গজনবী নবীর প্রেমে দেওয়ানা হইলাম। লক্ষ বন্দার মধ্যে একজন আশেক পেলাম, ওনার নাম আয়াস বলে আমার হুজুর যেখানে আমিও সেখানে ডান হাত ধরে ফেললাম, হুজুর আমার কিছু লাগবে না। ওই সময় সুলতান মাহমুদ গজনবী বলে এই চিনতে পারে নাই, কিন্তু শুনো আমি সুলতান মাহমুদ মারা যাওয়ার পরে এমন একজন খলিফার দরকার, এমন একজন বাদশার দরকার। আমি উপরের র্যাঙ্কের লেখাপড়ার মানুষকে পাই নাই, সেনাবাহিনীকে পাই নাই, র্যাবকে পাই নাই, হুজুরদেরকে পাই নাই, আমি পেয়েছি একজন মুস্তাফার গোলাম আয়াসকে পেলাম। আর কোনো কথা নয়, আমি মারা যাওয়ার পরে সমস্ত বাদশাহী দরবার তোমার জন্য লিখে দিলাম। এখন বলেন যারা লুপ করেছে তারা কিছু পেয়েছে? মনে রাখবেন, আমি আমার নওজোয়ান ভাইদেরকে বলবো, আজকে পবিত্র জায়গায় এসেছেন। কেন উদাহরণ দিলাম, কেন আয়াসের কথা বললাম? খোদা কি কসম, কোরআন হাদিস পড়ে আমি নগণ্য মানুষ গোলাম ইবনে গোলাম পেয়েছি। মুস্তাফার গোলাম যদি হয়ে থাকেন, আপনি আজকে তওবা করবেন, মওলা গুনাহ করেছি, নাফরমানি করেছি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জান্নাতের বাগান এসেছি। ও মওলা, তুমি তো আকাশ পরিমাণ, আসমান পরিমাণ রহমত নিয়ে বসে আছো। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলি, আমি আসমান পরিমাণ রহমত নিয়ে বসে আছি। রহমানিয়তের সিফতের কারণে, রহমানিয়তের নামের কারণে তুই বন্দারে ক্ষমা করে দিলাম। গুনাহ ক্ষমা হইতে দেরি, আপনার কলবকে পরিষ্কার করে আজিমুস শান চেয়ারটা বসাইয়ে দেন। আল্লাহর কোরআন বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গোলামের কলবে, মুমিনদের কলবে মুস্তাফা বসবাস করে। নবী যখন আপনার অন্তরে চলে আসবে, ভাইজান কি সম্পদ, কি রাজবাড়ি, সমস্ত পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। কিভাবে রিজিক আসবে কল্পনা করতে পারবেন না। কিভাবে টাকা আসবে কল্পনা করতে পারবেন না। আমি মাঝে মাঝে চিন্তা করি, মুয়াজ্জিনের বেতন 7,000 টাকা, মুয়াজ্জিনের বেতন 5,000 টাকা, খতিবের বেতন 12,000 টাকা। আর মতো যারা ফলাচলে করে ইতার একখানা বেতন বেশি দেরি। সুবহানাল্লাহ। মানে আর মতো যারা এলম টেলম কম, এনে বাইরেল, ইতার বেতন কি বেশি। কিন্তু আপনি দেখেন যারা মসজিদে খেদমত করে, যাদেরকে বেলালের মতো মদিনার পাখি হয়ে গেলেন, মুয়াজ্জিন হয়ে গেলেন, মর্যাদা অনেক উপরে, কিন্তু আমরা টাকা দিই 7,000 6,000। আপনি কাপড়টা দেখিয়েন বড় আজিমুস শান, খাবারটা দেখিয়েন বড় আজিমুস শান। রাস্তা দিয়ে হাঁটলে কেমন জানি সুগন্ধি বের হয়, আতুর চারা চলতে পারে না। চিন্তা করলেন, কিরে এত টাকা আমরা খাবাই, আমাদের ক্ষেতের কামারে বড় টাকা, ব্যবসার মধ্যে বিশাল টাকা, ছেলে অফিসারে, তারপরও শান্তি নাই, কলবে শান্তি নাই, করে শান্তি নাই। কিন্তু মুয়াজ্জিন সাহেব উনি এমন শান্তি আছে, কারণ কেন? উনি তো মুস্তাফার কদমে বিক্রি হয়েছে। আমি শুধু মুয়াজ্জিন সাহেবের কথা বলবো না, আমাদের এলাকার কথা বলেন। আমি চিনি না, আমার মালিক চিনে, আমি জানি না, আমার নবী জানে। যারা নবী নবী বলে, নবীর জন্য পাগল, একটু ঘরে দেখিয়েন। টাকা নাই, পোষা নাই, সেই বলে কিভাবে টাকা আসে আমি জানি না, কিভাবে রিজিক আসে আমি জানি না, চাইতে হয় না, দুনিয়া আমার কদমে চলে আসে। এই জন্য নবীরে নিয়ে নেন, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। আল্লাহ যেন আমার নবীকে বুকে রাখার তৌফিক দান করে। নবী ভাই যান গরিবকে বড় ভালোবাসে। আপনি যে চোখের পানি ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই কেউ দেখতে পারে না, কাপড় নাই কেউ দাওয়াত দেয় না, কাপড় না থাকলে, টাকা না থাকলে
বিয়ের দাওয়াত হয়, মেজবানের দাওয়াত হয়, কিন্তু আমি পেয়েছি আমার সোনার মদিনা গরিবকে বেশি ভালোবাসতেন। নবী পাথর বাঁধলেন গরিবকে শিক্ষা দেওয়ার জন্য, নবী খেজুর গাছে পানি দিলেন গরিবকে শিক্ষা দেওয়ার জন্য। নবী বলছে নবীর শিক্ষা করোনা ভিক্ষা, দেখো না সোনার মদিনা পাথর বেঁধে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, হাত কখনো কি করিও না, হাত দিও না। মুস্তাফা যেভাবে মালিককে রাজি করেছে তুমিও সেভাবে রহমানকে রাজি করো। আমার নবী মসজিদের নববীতে আলোচনা করে সিদ্দিক আকবর তাকাই আছেন, উমর তাকাই আছেন, উসমান দেখে আছেন, আলী দেখে আছেন। আমার নবী মুস্কি হাসে। সিদ্দিক আকবর বলে কিরে সোনার মদিনা কেমন জানি মুস্কি কেন হাসে, হঠাৎ করে চোখগুলা শুধু ডান দিকে ডাক দিয়ে বলো সিদ্দিক আকবর, কোনার মধ্যে একজন আমার গোলাম বসে আছো, কোনার মধ্যে একজন আমার গোলাম বসে আছে, তাকে কি তোমরা চিনো? বললেন নবীরে তাকে তো চিনি না, সে তো কারোর সাথে কথা বলে না, চ্যান্ডেলও নাই, সুন্দর টুবিও চিটা কাপড় নিয়ে বসে থাকেন, শুধু নবীরে দেখেন, নবী ছাড়া কিছু বুঝেন না। বললেন উনিকে জানো? ও হুয়া, সে আমার জুলাইবি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে নবী আমি চিনি না, উমর বলে আমি চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে আমি চিনি না, কিন্তু সোনার মদিনা বলছে ও হুয়া, সেই আমার জুলাইবি। আর একটু বড় করে বলেন জুলাইবি, এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, বড় ভালোবাসি। তুমি কি জানো আমার জুলাইবিকে আমি বড় ভালোবাসি, তুমি কি বিবাহ করবা? ও নবী, নাই চ্যান্ডেল নাই টুবি, চিটা কাপড় নিয়ে আমার দুনিয়া, আমার কি কেউ মেয়ে দিবে? এভাবে আমার নবী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন ও সিদ্দিক আকবর, কোনার মধ্যে যিনি বসে আছে ডান দিকে ওনারে চিনো? ইয়া রাসূলুল্লাহ, কালকে তো আপনি পরিচয় করিয়ে দিয়েছেন। আবার বললেন ও হুয়া জুলাইবি, সেই আমার জুলাইবি। তৃতীয় দিন আবার বলল উমর, বসে আছে ওনাকে চিনো? নবীরে আপনি যা চিনিয়ে দিয়েছেন তা চিনেছি, ও হুয়া জুলাইবি, এটা আমার জুলাইবি। ডাক দিয়ে বলল জুলাইবি এদিকে আসো। বললেন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি কি বিবাহ করবা না? ও নবী আমি গরিব মানুষ, টাকা নাই, টাকার জন্য কোনো জায়গা নাই, বাড়ি নাই, কিছু নাই, আমার কে মেয়ে দিবে? যার কাছে টাকা আছে তাকে না মানুষ মেয়ে দে, কালো হলেও মেয়ে দে, দলা হলেও মেয়ে দে, আমার কাছে কিছু নাই। আমার জুলাইবিবকে দুনিয়ার কেউ বিবাহ না করাইলেও আমার জুলাইবিবকে আমি নবী বিবাহ করাবো। মদিনার একজন সাহাবী আছে, উনি আনসার সাহাবী, অনেক বড় পাওয়ারফুল একজন সাহাবী, টাকাওয়ালা। তুমি গিয়ে বলো আমি সোনার মদিনা হুকুম করলাম তার মেয়ের সাথে যেন তোমাকে বিবাহ দেয়। পাগল মানুষ, আশেক মানুষ, তুমি চিড়া কাপড় চিড়া, নাই কোনো চ্যান্ডেল, চলে গেলেন। ডাক দিয়ে বলে কেউ আছেন? আনসার সাহাবী বের হলেন। ও জুলাইবি, কিরে কেন আসলা? টাকা প্রয়োজন? না না, খাবার প্রয়োজন। টাকাও লাগবে না, খাবারও লাগবে না, মদিনার নবী পাঠাইয়েছেন আপনার মেয়েকে আমি বিবাহ করার জন্য, সোনার মদিনা পাঠাইয়েছেন। কি বলো? তোমাকে কেমনে আমার মেয়ে বিবাহ দিই? নাই কোনো কাপড়, নাই কোনো বাড়ি, নাই কোনো টাকা। এদিকে কথা বললেন ঠিক আছে আমি সোনার মদিনার সাথে কথা বলবো। এদিকে আনসার সাহাবীর স্ত্রী শুনে বললেন কে এসেছে? দেখেছো মদিনার নবী এই কাজ কিভাবে করেছে? আমি একজন পাওয়ারফুল আনসার, আমি শক্তিশালী টাকাওয়ালা মানুষ, একজন পাগল পাঠিয়েছে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। মেয়েটা বড় চালাক ছিলেন, নবীর আশেক ছিলেন। মেয়ে কানটা পাতল করে জুলাইবিবের কথাগুলো শুনে ফেললেন। এখন তো ডিজিটাল বাংলাদেশ। মেয়ে বলে মারে, মা ফোলা যদি ভার্সিটির ফোলা হয় আই লাভ ইউ, আর যদি মাদ্রাসার কোনো কেউ হয় তাহলে বিয়ে দিয়েন না। আছে না নাই?
এরকম ধরা খাই কিনা একটু বড় করে বলেন। উজুরুর বউকে যে সুন্দর দেখিলে না বুঝিবেন। সুবহানাল্লাহ। পর্দা আছে দেখাই না পারে দি, পর্দা আছে কি আছে দে বাজি, পর্দা আছে দেখাই না পারে দি। বার্ষিকের ফকল তুনো আর বোমবোধ খাবি লোবো না আলহামদুলিল্লাহ। এইভাবে সরম পড়ব এভাবে। তো আনসার সাহাবির মেয়ে সবগুলা শুনলেন, বললেন বাবা কে এসেছে? বললেন আমার নবীর গোলাম জুলাইবি পাগল, নবীর জন্য ফানা, তাকে আমার নবী পাঠাইয়েছে। ওই মেয়ে বললেন বাবা ও আমার মা, রহমতুল্লিল আলামিন যখন পাঠিয়েছে আমি জুলাইবিবকে ছাড়া আর কাউকে বিবাহ করব না। আমার নবীর সিদ্ধান্ত, মালিকের সিদ্ধান্ত, আমার নবীর হুকুম, মালিকের হুকুম। মুস্তাফা যখন পাঠিয়েছে, পাগল হোক, কাপড় না থাকুক, টাকা নাই, বাড়ি নাই, আমি আনসার সাহাবীর মেয়ে ওই জুলাইবিব ছাড়া আর কাউর বিবাহ করব না। তুই বাবা বললেন যখন মেয়ে রাজি, টোনাটুনি রাজি, আর কোনো চিন্তা নাই, বিবাহ হয়ে গেলেন। মোহব্বতের বিষয়, বিবাহ হতে দেরি, বাসর রাত বলে কথা, পাগড়িও আছে, ফুলও আছে, কাপড়ও আছে। বাসর রাতের প্রথম রাত ছেলেদের জন্য একটা মায়াময় রাত, যেই রাতে ছেলেরা ঘর থেকে বের হয় না, মেয়েরা ঘর থেকে বের হয় না। জুলাইবিব পাগড়িও আছে, ফুলের মালাও আছে, আর শেরওয়ানিও আছে। মেয়েকে দেখার জন্য গেলেন। হঠাৎ করে কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে ডাক দিয়ে বলে, এই কে আছো? সাহাবায়ে কেরাম চলে আসো, সোনার মদিনা যুদ্ধ যাওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য জান মান কুরবানি কারা কারা করতে পারবে? সমস্ত সাহাবায়ে কেরাম মুস্তাফার কদমে চলে আসো। জুলাইবিব শুনতে দেরি, আর স্ত্রীর চেহারার দিকে দেখে নাই, স্ত্রীর চেহারার দিকে তাকাই নাই। ওখান থেকে বলে, আমার সোনার মদিনা ডাক দিয়েছে জান মান কোরবান করার জন্য। আমার তো কোনো টাকা নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমি জুলাইবিব মুস্তাফার জন্য পাগল, আমি টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না। আমি তো আমার নবীর কদমে এই শরীরটা যদি দিতে পারি, আমার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও আমার স্ত্রী, বেঁচে থাকলে অনেকবার দেখা হবে, বেঁচে থাকলে অনেকবার দেখা হবে। আজকে আমাকে একটু ছুটি দাও। সোনার মদিনা জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। বের হওয়ার সময় আনসার সাহাবী শ্বশুর ধরলেন, ও জুলাইবিব আজকে বাসর রাত, কোথায় যাও? বললেন বাবা সোনার মদিনা মসজিদের নববী থেকে ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আমার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আমি জুলাইবিব মুস্তাফার কদম ছাড়া কিছু বুঝি না, মুস্তাফার সুলাগাম ছাড়া কিছু বুঝি না। না গেলে তো কিছু বলবে না, নবী তো জানে আজকে তোমাদের বিবাহর প্রথম রাত, তুমি না গেলেও চলবে। বাবা ছুটি দেন, নবীকে ছাড়া আমি কিছু বুঝি না। এক কথা বলে জুলাইবিব মুস্তাফার কদমে দূর মেরে লব্বাইক বলে ডাক দিলেন। আমার নবী বলে, জুলাইবিব তোমার বিবাহ হলো, আজকে বাসর রাত, না আসলে হতো, আসার প্রয়োজন নাই, জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি ঘরে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আমাকে নিষেধ করেন, আজকে যদি আমাকে নিষেধ করেন, আমি মনে করব আপনি মুস্তাফার কদমে জুলাইবিব কবুল হয় নাই। আপনি যদি আমাকে চাইতে না বলেন, আমি মনে করব সোনার মদিনা আমাকে কবুল করে নাই। আমার নবী বলে বারবার যখন আমার জুলাইবিব বলেছে, জুলাইবিব ঠিক আছে চলো সোনার মদিনার সাথে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। মারতে মারতে জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে স্লোগান আসলো, মুসলমানরা আমার নবী যুদ্ধতে জয়লাভ করেছেন। আমার নবী যুদ্ধের ময়দানে ইসলামের পতাকা তুলে ওই যুদ্ধে আমার সোনার মদিনা জয়লাভ করেছেন। যারা সাহাবী চলে গেলেন, আমার নবী হুকুম দিলেন, দেরি করিও না,
সব যারা শহীদ হয়েছেন তাদেরকে আমার কদমে নিয়ে আসো। সবাইকে নিয়ে আসলেন। নবী সামনের দিকে দেখে, ডানে দেখে, বামে দেখে, কিন্তু জুলাইবিবকে দেখে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর কেবলা আসতেছে, একটু আপনারা সুন্দরভাবে বসেন, ডিস্টার্ব করবেন না, আদবের সহকারে বসে যান। তাকবীর দেন বাজে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। গৌসুল আজম সুলতানপুরি মাতাজিলুল আলী বাবাজান কেবলার আগমন, বাবাজান কেবলার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলে, আজকের মাহফিলের মধ্যে আজকের মাহফিলের মেহমানে আলাম, রহমায়ে শরিয়ত ও পীর তরিকত হযরতুল আলহাস মাওলানা হযরতুল আলহাস ফয়জুল্লাহ সুলতানপুরি মাদ্রাসাতুল আলী। সবাই উচ্চস্বরে বলুন মারহাবা। সবাই বলি মারহাবা। আল্লাহ হুজুরের কেবলার হায়াতের মধ্যে আপনারা যারা তশরিফ এনেছেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আপনারা ভাগ্যবান। আওলাদে ওলি, আওলাদে রাসূলের চেহারা দেখা, এটার চাইতে বড় ইবাদত আর কিছু নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকতেন, নবীকে দেখতেন, বলতেন আন-নাজরু ইলা ওয়াজহিক, নবীরে আমার চোখ বলে নবী নবী। পৃথিবীর সব কিছু দেখলাম, কিন্তু সব কিছু থেকে সোনার মদিনা রহমতুল্লিল আলামিন সবার চাইতে সেরা। এজন্য আল্লাহ সবাইকে প্রতিটা কাজে আল্লাহ যেন রসুল পাকের সুন্নাত বুকে নিয়ে চলার তৌফিক দান করুন। তো জুলাইবিব চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আমার সোনার মদিনা ডাক দিয়ে বলে, যুদ্ধের মধ্যে সবাই তো জয়লাভ করেছে। ডানে দেখলেন, মন বলে আমার জুলাইবিব কোথায়, দিল বলে আমার জুলাইবিব কোথায়। ও সাহাবি যারা দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন, সবাই তো আল্লাহ, কিন্তু আমার জুলাইবির আনো নাই। সোনার মদিনা বলে কাউকে দেখতে হবে না, আমি কলিজা টুকরা নবী আমার জুলাইবিকে দেখতে যাচ্ছি। আমার নবী চলে গেলেন, দেখলেন সব লাশ। হঠাৎ করে দেখলেন 7 জনের মাধ্যম অবস্থায়, 7 জনের মাঝে জুলাইবি শুয়ে আছেন। দুনিয়া থেকে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। সোনার মদিনা 2 হাত মুবারক বাড়াইয়ে দিয়ে 2 চোখের পানি ফেলে দিলেন। ও জুলাইবি, নবীরে তো ভালোবাসলি, নবীরে তো ভালোবাসলি, নবীর জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দিলি। জুলাইবি, দুনিয়াতে শান্তি পাও নাই কাপড় দিয়ে, দুনিয়াতে শান্তি পাও নাই সংসার দিয়ে, দুনিয়াতে শান্তি পাও নাই টাকা দিয়ে, দুনিয়াতে শান্তি পাও নাই রাজত্ব নিয়ে। কিন্তু শুনে রাখো, আমি মালিককে সাক্ষী রেখে তোমার একটা কথা বলি, আমি রহমতুল্লিল আলামিন, আমি জুলাইবি তুর হয়ে গেলাম, তুর হয়ে গেলাম। তোকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, মওলা দুনিয়ার প্রেম চাই নাই, দুনিয়ার মধু চাই নাই, দুনিয়ার সংসার চাই নাই। মুস্তাফার জন্য, আপনার জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছেন। আমি বলবো, মওলা রে, আমার জুলাইবির কারণে আমার কোটি কোটি উম্মতকে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আমার কলিজার মধ্যে দিয়ে দাও। ওই সময় সাহাবায়ে কেরামকে বললেন, জান্নাতি কোনো মানুষ দেখতে চাও? সবাই বললেন, নবীরে দেখতে চাই। তখন আমার নবী বলে, দেখো আমার জুলাইবি হলো জান্নাতি। জুলাইবিবের দোহাই দিয়ে আল্লাহ আমাদের গুনাহগুলা আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবেন রহমতুল্লিল। ভাই যান, আপনি কোন নবীর উম্মত?
কখনো চিন্তা করেছেন আপনি কোন নবীর উম্মত, যেই নবী আপনার জন্য 63 বছর চোখের পানি ফেলেন, যেই নবী আপনার জন্য 63 বছর চোখের পানি জমিনে পড়েছেন, যেই নবী তায়াফের জমিনে আপনাদের জন্য কান্না করলেন, যেই নবী উহুদের ময়দানে আপনাদের জন্য কান্না করলেন, যেই নবীকে বন্দি করা হয়েছে 3 দিন, খাবার দেয় নাই, পানি দেয় নাই, কিছু দেয় নাই, ওই সময় মৌলারা বললেন কোনো কিছুর প্রয়োজন নাই, খাবার নাই, কোনো সমস্যা নাই, সব কিছু আমি উম্মতের জন্য কুরবানি করে দিলাম। ওই সময়ে বলে উম্মতি উম্মতি, ইমাম হুসাইনকে উম্মতের জন্য দিয়ে দিলেন, সবরের কথা বললেন, ওই সময়ও বললেন উম্মতি উম্মতি উম্মতি। এখনো রওজার মধ্যে শুয়ে শুয়ে আপনাদেরকে ডাক দিচ্ছে উম্মতি উম্মতি। উম্মত ছাড়া আমি নবী কিছু বুঝি না। কবর আছে, কবর বড় কঠিন, কবর বড় কঠিন। নাই কোনো লাইট, নাই কোনো এসি, নাই কোনো পাংখা। এখানে কত রকমের লাল তমসা। বড় ভাই আছে, বড় ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি পেঁয়াজের মধ্যে বিক্রি হলেন, সিঙ্গারার মধ্যে বিক্রি হলেন, কত লাল তমসা। বাবা হ্যাঁ আছে, চাচা আছে, মামা আছে, কিন্তু ভাই যান যখন সাখারাত শুরু হয়ে যাবে, কিসের বড় ভাই? পৃথিবীর সবাই আপনাকে বাদ দিবেন। আপনি বলেছেন হুজুর এই বিল্ডিংটা RSBS প্রমাণ সহকারে আমার, হ্যাঁ আপনার, সব কিছু আপনার, পুকুরটা আপনার, কিন্তু একটু চিন্তা আপনি করেন নাই। কে বলেছে আপনার? বিল্ডিং আপনার না, পুকুর আপনার না, স্ত্রীও আপনার না। সাখারাত যখন শুরু হবে তখন বুঝবেন, সবাই আপনারে বলবে বাবা আমি তোমারে চিনি না। যেই সন্তানের জন্য মাতার গাম জমিনে ফেললেন, কত মানুষ বড় কথা বলেছে, রিক্সা চলাইয়েছেন, ঠেলাগাড়ি চলাইয়েছেন, দোকানদারি করলেন, মাথার গাম জমিনে পড়েছে, কত মানুষ আঘাত দিয়েছে, রক্ত বের হয়েছে, কিন্তু বুঝতে দেন নাই একমাত্র ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য। কিন্তু আপনি যখন কষ্ট করতে 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 হঠাৎ করে রাতের অন্ধকারে টিকটিকি দেখলেও ভয় পায়, মাকড়ের জারি দেখলেও ভয় পায়, ডাক দিয়ে বলছেন ও আমার কলিজা টুকরা সন্তান, আমার কেমন জানি ভয় লাগে ভয় লাগে। ওই সময় আপনার দিলটা নরম হয়ে যায়। কি বাহাদুরি, হাতের বাহাদুরি, জমানের বাহাদুরি, চোখের বাহাদুরি, এমনভাবে চলতেন। কিন্তু হঠাৎ করে আপনি নিজের হৃদয়ের মধ্যে কেমন জানি ভয় সৃষ্টি করলেন। আল্লাহ বলে বান্দা রাস্তার মধ্যে ছেড়ে দিলাম, রাস্তার মধ্যে ছেড়ে দিলাম মুসাফির করে, যেখানে ইচ্ছা সেখানে যা, কিন্তু মনে রাখিস কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু তোকে ধরবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গর্ততে থাকলেও মালাকুল মউত ধরবে, বিল্ডিংয়ে থাকলেও মালাকুল মউত ধরবে, টাওয়ারে থাকলেও মালাকুল মউত ধরবে, ছাড়ার কোনো উপায় নাই। ওই সময় মালিক বলল জিজেকে কখনো বুঝোস নাই, মৃত্যু তোকে ধরবে, মৃত্যু গ্রাস করবে। মৃত্যুকে আমার আল্লাহ 70,000 চিকন দিয়ে বন্দি করলেন। মালাইকার হাটে এমন আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। মালাইকা বলে মৌলা এটা কি? আমার আল্লাহ বলে মত, মত বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। মতের একটা ছোট নিদর্শন যদি পৃথিবীতে তো আমার নবী বলে 18,000 মাখলুকাত চোখের পলকে ধ্বংস হয়ে যাইত। কত কঠিন বিষয়, কত কঠিন বিষয়। ওই সময় মালাকুল মউত আল্লাহরে ডাক দিয়ে বলে আজরাইল আলাইহিস সালাম, মৌলা মৃত্যুর এত পাওয়ার, আমি তো মালাইকা। আজরাইল আলাইহিস সালাম আমার কেমন পাওয়ার হবে? আল্লাহ বলে তোর পাওয়ার মৃত্যু থেকেও বেশি। তুই এমনভাবে ধরবি বাবার থেকে ছেলে নিয়ে যাবে, ছেলে থেকে বাবা নিয়ে যাবে, মেয়ের থেকে মাকে নিয়ে যাবে, মা থেকে মেয়ে নিয়ে যাবে, দাদু ভাই থেকে নাতি নিয়ে যাবে, নানু ভাই থেকে নাতি নিয়ে যাবে। কার আগে কে যাবে কেউ কল্পনা করবে না। হঠাৎ করে আপনার হৃদয় জানছে মৃত্যুর কবর। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা দুনিয়াতে আসলি, দুনিয়ার প্রেমে বিক্রি হলি,
মতের কথা একবারও স্মরণ করস নাই। 40 বছর চলে গেল, 60 বছর চলে গেল, 90 বছর চলে গেল, মৃত্যুকে স্মরণ করস নাই। এখন তোর শরীর চলে না, আনার মধ্যে দেখলেন দাড়িগুলা পাকনা, চুলগুলা পাকনা, লড়াচড়া করতে পারেন নাই। এখন আপনি বুঝবেন দুনিয়াতে আপন কেউ আছে। আমার নবী বলছে, উম্মত তোর মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। বাবা দেরি করে বলছি, তোর মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। তখন আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, হঠাৎ করে ছেলে ডাকলেন, বাবা একটা রাত আমার সাথে থাক। ছেলে বলবে, বাবা সময় নাই, অফিসে কাজ আসছে, আপনাকে বর করবে, টাকার দিক দিয়ে বর করবে, ওষুধের দিক দিয়ে বর করবে। আপনি তার জন্য জীবনটাকে কোরবানি করে দিলেন, কিন্তু আপনার কঠিন সময় আপনার ছেলে মেয়ে আর কেউ। আপনার টাকার গরমের কারণে কত বন্ধু ছিলেন, কিন্তু ঘরে যখন বন্দী হয়ে যাবে, কিসের বন্ধু, কিসের বান্ধবী, কিসের কালা চাচা, সবাই চলে যাবে। একদিন আপনার শরীর নরম হতে হতে সাহারা শুরু হয়ে যাবে। খাই খাই হাত নরম হয়ে যাবে, শরীর নরম হয়ে যাবে। আমার নবী বলছে, যারা গুনাহগার তাদেরকে যখন মালাকুল মউত ধরবে, 30টা হাড্ডিকে বাংলে যে কষ্ট, একটা বকরিকে জীবন্ত অবস্থায় তার চামড়াগুলা যদি কাটানো হয় কেমন কষ্ট, তার চাইতো উম্মত তোর আরো বেশি কষ্ট হবে। কিন্তু ভাইজান গোলামের কষ্ট হবে না। আপনি নবীর জন্য দেওয়ানা ছিলেন, আপনি বুঝে ফেললেন দুনিয়া বেঈমান, কিন্তু পৃথিবীর সবাই ছেড়ে দিল, নবী আপনাকে ছাড়বে না। পৃথিবীর সবাই ভুলে গেল, আমার কামলিওয়ালা নবী আমাকে বলবে না। সাকারাতের সময় ছেলে দাঁড়িয়ে থাকবে, মেয়ে দাঁড়িয়ে থাকবে, সবাই দাঁড়িয়ে থাকবে। হায় হায় হায়, আপনার কঠিন সময় সারা পৃথিবীর পাহাড় দিলে, সারা পৃথিবীর সাগর দিলে যেই কষ্ট, তার চাইতে আরো বেশি কষ্ট। কিন্তু আপনি ভাইজান নবীকে এক গ্লাস পানি কখনো দেন নাই। আপনি ভাইজান আমার সোনার মদিনাকে এক প্লেট ভাত কখনো দেন নাই। শুধু নবীর জন্য চোখের পানি জমিনে পড়েছে, অতটুকু কষ্ট করলাম। কিন্তু নবী কি করছে দেখেন, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে বিশাল বড় আলোচনা করলেন। আমি সংক্ষেপে নিয়ে আসতেছি, হুজুর কেবলা চলে এসেছেন, আমি আর দেরি করব না, একটু বোঝাচ্ছি। নবী কারে কয়? দুনিয়াতেও নবী লাগবে, কবরেও নবী লাগবে, হাসরেও নবী লাগবে, আল্লাহর কবা কৌসাইনি আও আদনা পর্যন্ত নবী লাগবে। মৌলা ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে আল্লাহ বলে নবী ছাড়া কোনো কাজ করবে না। নবী যেখানে মালিকও সেখানে। এখন কারো বয়স 30, কারো বয়স 40, কারো বয়স 60, আপনাকে মালাকুল মউত চলে আসতেছে। মালাকুল মউত আসার আগে সোনার মদিনা রওজায়ে মোবারক থেকে আপনার মাটির ঘরে কামলিওয়ালা নবী চলে আসবে। নবী বলবে, উম্মত ছেলে নাই? বলবেন, আল্লাহর ইয়া রাসূলুল্লাহ ছেলে নাই, ছেলে আমার কষ্ট নিতে পারে না। মেয়ে নাই? না না, সবাই বলে যাচ্ছে। আমাকে কেমনভাবে শোয়ে রেখেছেন দেখেন, কেমনভাবে আমাকে রেখেছেন দেখেন। আমার ঘর থেকে আমাকে নিচে নামানো হয়েছে, পাড়িটা বিছিয়ে দিয়েছেন, অথচ ছেলের জন্য কত কষ্ট করলাম। ছেলেও বলছে, বাবা তোমাকে আর চিনি না। মেয়েও বলছে, বাবা তোমাকে আর চিনি না। স্ত্রী বলছে, আমার হাজব্যান্ড তোমাকে চিনি না। সবাই বলছে, না না। ওই সময় সোনার মদিনা রওজায়ে মুবারক থেকে আপনি গরিবের মাটির ঘরে রহমতুল্লিল আলামিন চলে আসবে। নবী এসে বলবে, উম্মত বড় কষ্ট হয়, কষ্ট আর হবে না। চেহারায় ওয়াদ্দুহার দিকে দেখো, মালাকুল মউতের দিকে দেখিও না, আজরাইল আলাইহিস সালামের দিকে দেখিও না।
আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, নবীরে দেখতে দেরি আজরাইল আলাইহিস সালামের গরম সুরতটা নরম হয়ে যাবে, রহমতুল্লিল আলামিনকে দেখতে দেরি রহমতের মায়া চলে আসবে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বলবে, খাই খাই এই গোলাম তো মুস্তাফার গোলাম, তারে কেমনে কষ্ট দিই? নবী বলবে, গোলাম রে কষ্ট দিস না, এটার চোখ নবী নবী বলেছে, এটার দিল নবী নবী বলেছে, এটার হাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছে, করে দিয়েছে, আমার গোলাম রে কষ্ট দিস না, আমার গোলাম যদি কষ্ট পায় আমি নবীও কষ্ট পাবো। ওই সময় সোনার মদিনা বলবে, চেহারায় হুয়া দুহার দিকে দেখো। এই জন্য প্রমাণ আছে গোলামরা যখন নবীর দিকে দেখবে, এইরকম অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ সহকারে দেখাইতে পারবো। হঠাৎ করে গোলাম বলে, সেট করে দাও, আমার মসজিদ চলে এসেছে, আমার কামলিওয়ালা নবী চলে এসেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। নারে গাউসিয়া, জশনে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলবে, গোলাম আর কান্না করিস না, আমি চলে এসেছি। আপনি নবীর চেহারার দিকে দেখলেন, এদিকে মালাকুল মউত আপনার সিনার মধ্যে হাত রাখলেন, আপনার কবর নাই। খাই আপনার সিনার মধ্যে মালাকুল মউত গ্রেফতার করছে, আপনি জানেন না কেন? আপনার দিল, আপনার মন, আপনার চোখ, আপনার শরীর শুধু বলে মুস্তাফা মুস্তাফা, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সব হৃদয় তো মুস্তাফার কদমে দিয়ে দিলেন। মালাকুল মউত আপনাকে সিনার মধ্যে হাত দিতে দেরি, ওই সিনা খালি হয়ে গেলেন, রূহ পাখিটা চলে গেলেন, আপনার চেহারা দিয়ে মুস্কি হাসি বের হচ্ছে। এলাকার মানুষ বলে, দেখো না এই মুস্তাফার গোলামের চেহারা দেখো, মারা যাওয়ার পরেও তার কপাল থেকে এমন সুগন্ধিময় ঘাম বের হচ্ছে, সারা এলাকা আশ্চর্য হয়ে গেলেন। মুস্তাফার গোলামের সার্টিফিকেট দেখো, দুনিয়াতেও জীবিত, সাকরাতের সময় রূহ যাওয়ার পরেও জীবিত, কবরেও জীবিত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাই জান, কার জন্য পাগল হবেন? আমারে বলেন, কার জন্য পাগল হবেন? মুর্শিদের দামন ধরে মুস্তাফার প্রেমে, মুস্তাফার সাগরে ডুব দেন। মুর্শিদ কি বলেছেন? ও আমার গোলাম, ও আমার মুরিদ, দেরি করিস না, আয় বুকে আয়। আমি টাকা দিতে পারবো না, আমি তোকে জায়গা দিতে পারবো না, তোরে আমি মুস্তাফার প্রেমের সাগরে ডুব দিতে বলবো। ওখানে ডুব দিয়ে তোর জবানে দরুদ শরীফ জারি করে দে, ওই দরুদের মাধ্যমে সোনার মদিনাকে স্বপ্নে যোগে দেখে ফেলবি। আইরে গোলাম, নবী যদি তোর হয়ে যায়, পৃথিবীর সব কিছু তোর। নবী যদি তোর হয়ে যায়, জান্নাত তোর কদম ধরে, তুই জান্নাত তোকে ডাকবে, ও আল্লাহর বান্দা আয়না, ও নবীর মুস্তাফার গোলাম আয়না, আমি তো তোরে কোলে নেওয়ার জন্য জান্নাতুল ফেরদৌস অপেক্ষা আছি। ভাই জান, ওই সময় আপনার জানটা চলে গেলেন। একটু মনোযোগ। আমি পাগল মানুষ, মুস্তাফার গোলাম, নবীর গান গাই বলে, নবীর শান বলে আজকে নওজওয়ানরা আমাকে মহব্বত করেন, কিন্তু সেনাবাহিনীকেও এতটুকু মহব্বত করেন না, ডাক্তারকে এভাবে মহব্বত করে না, লয়ারকে এভাবে মহব্বত করে না, যেভাবে ফোলাফাইন পারে না যে মাথার উপর নিতে। তখন আমি বলি, নবীরে, গোলামের যদি এত দাম হয়, ওয়াসকরণীর কত দাম? গোলামের যদি সামান্য গোলামি করছি এত দাম যদি হয়, ওয়াসকরণী তো আপনারা যারা কিছু বুঝতো না, ওয়াসকরণীর মতো যদি পাগল হন আর কোথাও যাইতে হবে না। নবী বলে, আমার সিনার মধ্যে থাকবি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। চলে গেলেন, যাইতে দেরি, সবাই আপনাকে আর চিনে না, নাম পর্যন্ত মুছে যাবে, নাম পর্যন্ত থাকবে না। আপনাকে চারজন মানুষ মিলে আপনাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কত মায়া। আখিরি গোসল, বড়ই পাতা দিয়ে গোসলটা করানোর পরে একটা গাড়ি আসবে, যার মধ্যে কোনো চাকা নাই, ওটাকে কি বলি আমরা? খাঁটি বলি, কাটে চলে আসবে। অথচ মসজিদে আছে, কখনো আপনি BMW দেখেছেন,
এস করোলা দেখেছেন, বিভিন্ন আজিমুসান গাড়ি দেখেছেন, কিন্তু আপনার জন্য যেটা আখিরি গাড়ি, ওই গাড়িটা তো সবসময় বলে আব্দুর রহমান আমার একটু দেখ, ও আব্দুর রহমান আমি তোর আখিরি গাড়ি। কিন্তু দেখেন নাই, কিন্তু আপনাকে হুজুর বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, কিন্তু আপনি আসেন নাই। এমন সময় গাড়ি আপনার ঘরের বারান্দায় চলে আসলো, গোসলের পরে আপনি খাটের মধ্যে উঠলেন, জানাজার নামাজ হতে দেরি, হায় হায় হায়, 4 জন মানুষ আপনাকে ধরে কবরে দিবে। কোথায়? কবরে দেওয়ার সময় রেজা হুজুরের কথা বলবে, পৃথিবীর কারো কথা বলবে না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে মুস্তাফার কদমে গোলামকে দিচ্ছি। ওখানেও নবী আছে না নাই? এজন্য সুন্নিরা নবীর জন্য পাগল। কবরে দিতে দেরি ভাইজান, ওই কবরে আপনার উপর হবে, বাস হবে, চাড়াই হবে, তারপরে ছেলে তার পায়ের মাধ্যমে উপরে মাটি দিয়ে দিবে। সূর্য চলে গেল, জমিন চলে গেল, আসমান চলে গেল, অক্সিজেন চলে গেল, বাতাস চলে গেল, কোথায় আপনার সন্তান, কোথায় আপনার নাতি? কেউ নাই, কেউ নাই। কোরআন হাদিস, হাদিস পাক দলিল দিচ্ছে, কোরআন প্রমাণ দিচ্ছে। আমি কোরআনের দিকে যাব না, হাদিসের কিছু অংশ বলে ইন্নাল মৌতা ইজা ফুদিয়া ফি কবরিহি, যখন কবরে গোলামকে রাখবে, ওই কবরে সোনার মদিনা চলে আসবে। নবী এসে বলবে, মুনকার নাকির চলে আসবে, প্রশ্ন করতে দেরি। মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা, মার রব্বুকা, তোমার রবকে আপনি বলে দিলেন। কখনো আরবি শিখেন নাই, আরবি অটোমেটিকলি বের হয়ে যাবে। আপনি বলবেন রব্বি আল্লাহ, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, ওমান নবিয়ুকা, তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুখারী শরীফের মধ্যে এমন একটা হাদিস পেলাম যে ওখানে 3টা প্রশ্ন গোলামের জন্য করবে না। প্রথম প্রশ্ন পারেন নাই, মাফ করে দিবে। দ্বিতীয় প্রশ্ন পারেন নাই, মাফ করে দিবে। একটা প্রেমের প্রশ্ন আছে, এগুলো সুন্নিদের জন্য, মুস্তাফার গোলামের জন্য। মা কুমতা তাকুলু ফি হাক্কে হাজার রুজুলি, যিনি বসে আছে দুনিয়াতে, ওনার ব্যাপারে কি বলতে? গোলাম বলবে, ও মুনকার নাকির, আর প্রশ্ন করিস না, আমি তো সোনার মদিনা ছাড়া কিছু বুঝতাম না, এটা তো আমার কলিজা টুকরা আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন, নবী ছাড়া কিছু বোঝে না। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মাটি, অক্সিজেন নাই? মাটি বলবে, কোথায় অক্সিজেন? বাতাস নাই। তুই আমার বন্দার মুস্তাফার গোলামের গোলাম হয়ে যা। ওই মাটিতে আপনাকে শোয়ালেন, সবাই চলে গেলেন, নবী বলবে শুয়ে যাও। আপনি নবীর প্রেমে দেওয়ানা করলেন, এজন্য আমি দূরে যাব না। একটা দরবারকে নিয়ে উদাহরণটা দিয়ে দিব। আমার প্রাণ প্রিয় দরবার শরীফ, সাতগাঁও গৌসিয়া দরবার শরীফের অনেক মুরিদ আমি প্রমাণ পেয়েছি। 40 বছর পরেও, 30 বছর পরেও মুরিদকে যখন দেখতে গেলেন, রাস্তা খনন করতে গিয়ে দেখা হয়, বিভিন্ন কাজে দেখা হয়। সাতগাঁও দরবার শরীফের মুরিদকে যখন 30 বছর পরেও তুললেন, কাফন যেভাবে সেভাবে। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে গাউসিয়া, সাতগাউসিয়া দরবার শরীফ। গৌসে পাকের নাম আছে না নাই? একটু বড় করে বলেন। হুজুর কেবলারা নিজের দরবারের নাম লিখেছেন, ওখানে আমার গৌসে পাকের কদমে মুরিদদেরকে দিয়ে দিলেন। আর একটু বড় করে বলেন, এই দরবারের যেই নাম আছে, এটা আমি গোলামের মুখে নিব না। এটার তফসির যদি করা হয়, আপনার অটোমেটিকলি আমার নবীকে আর গৌসে পাককে পেয়ে যাবেন। তাহলে বোঝা যায়, ওই আপনি 30 বছর পরেও যখন মুরিদকে তুললেন, দেখবেন কাপনের কাপড় যেভাবে আছে সেভাবে। কাপনের কাপড় কমতে দেরি, দেখবেন চেহারা দিয়ে গাম বের করছে। প্রশ্ন করেন, কিরে? বিজ্ঞানীরা তথ্য দিলেন, একজন আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে 9 দিনের মাথায়, আগেরগুলা বলছি না, 3 দিনের মাথায় কি হবে এগুলা বলবো না, 9 দিনের মাথায়
পেটটা ফেটে যাবে, চোখগুলা গলে যাবে, মগজগুলা বাই বাই পড়ে যাবে, বিভিন্ন পোকার মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলবে, হাড্ডি পর্যন্ত পাওয়া যায় না। এরকম প্রমাণ আছে না নাই? মাঝে মাঝে মাথার উপর যেটা তলি আছে ওটা পাওয়া যায়, মাঝে মাঝে হাড্ডি একটা দুইটা পাওয়া যায়, কিন্তু সবগুলা নিয়ে যায়। আর আপনি দরবারের কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, মেসবান্ডারিয়া হোক, সমস্ত হক দরবারের মুর্শিদ তো মাথার উপর গোলামদেরকেও 60 বছর পরেও তুললে যেভাবে দিয়েছেন সেভাবে। সুবহানাল্লাহ। কেন জানেন? নবী বলে আমার গোলামরা কবরে কিছু হবে। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি কথা খাজে অসুস্থ মানুষ, হয়তো হুজুর কেবলা এসেছেন এলাকার মধ্যে, মুস্তাফার গোলাম, আওলাদে রসুল, আওলাদে ওলি এসেছেন, এটা কেরামত জারি হয়েছে। আসার সময় কথা বলতে পারছি না, ছোট মানুষ, লাগাতার মাহফিল, হুজুরের নাম পোস্টারে দেখলাম, মনে মনে চিন্তা করি প্রেমের কথা গোপন রাখতে চেয়েছিলাম, গোপন রাখতে চেয়েছিলাম, আজকে ওপেন করে দিই। আমি হুজুরের নামটা দেখি, এদিকে ভয় পাই, হায় হায় হুজুর আমার পাশে বসবেন, এদিকে মুস্তাফার গোলামরা বসবেন, আমি যদি কিছু আলোচনা করতে না পারি, কথা বলতে না পারি, কারণ বড় অসুস্থ, গায়ের জ্বর, কাশি কাকে বলে, বড় কষ্ট, কথা বলা কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর বাগানে, জান্নাতের বাগানে বসতে দেরি, গায়ের জ্বরও পালায়ন করেছে, খাসিও পালায়ন করেছে, গলাটা অটোমেটিকলি ভালো হয়ে গিয়েছে। তাহলে জিন্দা ওলি আছে না নাই? এজন্য এখনো যারা হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেন নাই, দ্রুতভাবে করে ফেলেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক দরবারকে মানি, প্রত্যেক দরবারকে ভালোবাসি, কিন্তু যারা এমন পীর, যাদের কোনো অহংকার নাই, যাদের চলা ফিরা কথা বার্তির মাধ্যমে নবীকে দেখে ফেলবেন, তাদের কদমে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন না নাই। কিন্তু সিদ্দিক আকবর বড় শিল্পপতি ছিলেন, মুস্তাফার কদমে বিক্রি হয়েছেন, উমর মুস্তাফার কদমে বিক্রি হয়েছেন, উসমান মুস্তাফার কদমে বিক্রি হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মুস্তাফার কদমে বিক্রি হয়েছেন। এজন্য সময় থাকতে নিজের দিল মনকে দরবার দিয়ে মুস্তাফার কদমে বিক্রি হওয়ার তৌফিক দান করুন। আমি আসার সময় শুনেছি এখানে গড় কয়টা, 20টা মতো না। আমার জীবনে আমি অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, অসংখ্য মানুষ। আমি আসার সময় আমার কমিটির ভাই বলো, হুজুর 13টা 20টা গড়, আর কি মানুষ হবে? আমি বললাম, বাবা রে, আমি তো অসুস্থ, কিন্তু আমি তো নবীর গোলাম, যখন যাচ্ছি অটোমেটিকলি মানুষ চলে আসবে, হুজুর কেবলার দোয়ার কারণে মানুষ হয়ে যাবে। যখন আসছিলাম একটু কষ্ট পেয়েছি, প্রতিটা মাহফিলে হাজার হাজার মানুষ হয়, এখানে দেখলাম অসংখ্য মানুষ হয়েছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াত দান করুক, আল্লাহ রিজিক দান করুক। আমি আমার হুজুর কেবলার কাছে দোয়া চাইব, যারা সহযোগিতা করেছেন, যারা হাসিটা দিয়েছেন, জান্নাতের বাগান নবীর মাহফিল সাজানোর জন্য যারা টাকা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মহব্বত দিয়েছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করুক। হুজুর কেবলার কাছে দোয়া চাই।